শরীরটা যখন ছাড়ে তখন কি হয়, বা স্পিরিচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কাকে বলে, স্পিরিট বা আত্মা কাকে বলে? আত্মা হচ্ছে আমাদেরই মধ্যে একজন, যে যখন আমাদের শরীর ছেড়ে যায় সে কিন্তু একই রকম থেকে যায়। এটা গুরুত্বপূর্ণ নয় যে সে আত্মাটা কোথায় থাকে, এটা গুরুত্বপূর্ণ যে সে আত্মাটা কি করে। হ্যাঁ, কখনো কখনো হয়তো এটাও জানতে ইচ্ছা করে যে সে আত্মাটা যায় কোথায়, কোথায় থাকে। তাহলে বলি শুনুন, সে আত্মাটা নিজের একটা ডিরেকশনে চলে যায়, যেখানে আরও অনেককে আপনি পাবেন যারা হয়তো ছেড়ে চলে গেছে, যাদের হয়তো এই জীবনে আপনি চিনতেন, বা হয়তো এর আগের জীবনে চিনতেন, বা তারও আগে। এবং সেইখানে, সেই স্পিরিট ওয়ার্ল্ডে আপনার শুরু হবে এক নতুন শিক্ষা, যে শিক্ষা দিয়ে আপনি জানতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে যে জীবনটা আপনি চালিয়ে এসেছেন পৃথিবীতে, সেই জীবনটা কীরমভাবে চালিয়েছেন, কীরমভাবে কাটিয়েছেন, এবং তার মধ্যে থেকে কি কি শিক্ষা আপনি পেতে পারেন। সেই শিক্ষার মধ্যে হবে আপনার নতুন উৎপত্তি। সেই শিক্ষা শেখার পরে আপনার মেন্টর আপনাকে দেবে এক নতুন জন্ম, যে জন্মটা কিন্তু আপনি সিলেক্ট করবেন কোন বোম্বে আসবেন, কোন গর্ভে আপনি ধারণ করবেন, এবং কোন গর্ভে দিয়ে আপনি আবার সে পৃথিবীর মধ্যে আসবেন। কিন্তু সেটা হবে যখন আপনার সেই শিক্ষাটা হবে, এবং তারপরে যখন আবার জীবন ধারণ করবেন, আবার সেই একই জিনিস, সে একই জিনিসের পরে আবার সেই স্পিরিট ওয়ার্ল্ডে চলে যাবেন, আবার কিন্তু সেই শিক্ষা। এই করতে করতে যতক্ষণ না আপনি নিজের মধ্যে এক্সেলেন্স আনতে থাকবেন, ততক্ষণ এই স্পিরিট ওয়ার্ল্ডে যাবেন, আসবেন, যাবেন, আসবেন। সেই জন্য আমরা বলি যে নিজের মধ্যে গিল্ট ফ্রি কাজ করুন, নিজের মধ্যে এমন কিছু কিছু কাজ করুন যেগুলো আপনাকে কিন্তু অনেক ভালো জার্নি ওখানে এবং ভালো জায়গায় নিয়ে যাবে, যেখানে আপনার কিন্তু একটা অন্য লেভেলে আপনি উঠতে পারেন, বা আপনিও কিন্তু একটা সময় মেন্টর ওখানে হয়ে যেতে পারেন, যদি আপনি অনেক বেশি নিজের মধ্যে এক্সেলেন্স আর্থের মধ্যে আনতে পারেন। এবং এই যে স্পিরিট ওয়ার্ল্ড, এই স্পিরিট ওয়ার্ল্ডে কিন্তু প্রত্যেকে যায়। যারা অনেক বেশি পিওর হতে থাকে তারা কিন্তু মেন্টরশিপ লেভেলের ওপরে উঠতে থাকে, এবং যারা অনেক নভিস সোল বা ইয়াং সোল তারা কিন্তু অনেক নিচের দিকে থাকে, এবং তার সাথে সাথে আলাদা কালার্স হয়, আলাদা রকম ভাইব্রেশনস হয়। সেটা হয়তো আজ থাক, সেটা অন্য একদিন আলোচনা হবে।